আসসালামু আলাইকুম। সাদিয়া কুকিং হাউজে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে ক্যাপসিকাম দিয়ে চিকেন ভুনা এই রেসিপিটি শেয়ার করছি। এই ক্যাপসিকাম দিয়ে মুরগি ভুনা ভাত, রুটি, পরোটার সাথে কিন্তু খুবই মজা লাগে। এটা তৈরি করা খুব সহজ এবং খুব কম সময়ের মধ্যে তৈরি করে নিতে পারেন ক্যাপসিকাম দিয়ে চিকেন ভুনা। প্রথমে চুলায় একটি ফ্রাই প্যান বসালাম। ফ্রাই প্যানটি গরম হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি হলুদ রঙের ক্যাপসিকাম। তারপরে আরও দিয়ে দিচ্ছি সবুজ রঙের ক্যাপসিকাম। আপনারা ইচ্ছে করলে লাল, হলুদ, সবুজ যে কোনো ক্যাপসিকাম ব্যবহার করতে পারেন। এক রকমের ক্যাপসিকামও ব্যবহার করতে পারেন, এটা আপনাদের ইচ্ছের উপর নির্ভর করছে। এগুলোকে তেলের সাথে একটু ভেজে নিচ্ছি। অতিরিক্ত ভাজবো না, 2-3 মিনিটের মধ্যেই তুলে নিচ্ছি। চুলায় আরেকটা প্যান বসালাম। এই প্যানের মধ্যে দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ তেল। তেলটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিলাম 4টা এলাচ, 2টা দারচিনি এবং 2টা তেজপাতা। তারপর দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ পেঁয়াজের কুচি। এই পেঁয়াজের কুচিগুলোকে একটু নেড়েচেড়ে দিচ্ছি এবং সফট হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। পেঁয়াজের কুচিটা সফট হয়ে আসলে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। এই পেস্ট করা পেঁয়াজটাকেও খুব সুন্দরভাবে তেলের সাথে ভেজে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1/2 টেবিল চামচের একটু কম রসুন বাটা। তারপর দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পর এগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো। জিরেটা দেওয়ার পর এগুলোকে আরও একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখনও পর্যন্ত পানি ব্যবহার করিনি। এবার এখানে দিয়ে দিচ্ছি চিকেনটাকে আগে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চিকেনের টুকরোগুলোর সাইজ এরকম করে নিয়েছি। আপনার ইচ্ছে করলে আরেকটু ছোটও করে নিতে পারেন। চিকেনটা দেওয়ার পর এগুলোকে খুব ভালোভাবে মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। তারপর খুব সুন্দরভাবে কষিয়ে নিব। তারপর এখানে দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ টক দই। টক দইটা দেওয়ার পর এগুলোকে খুব ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে দিচ্ছি। এই তো এগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে এভাবে মিশিয়ে নিতে হবে। টক দইটা যাতে চিকেনের সাথে ভালোভাবে মিশে যায় এরকম করে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর এগুলোকে 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে। 10 মিনিট পর ফিরে আসলাম। দেখুন চিকেনের ভিতর থেকেও অনেক পানি উঠে এসেছে। এই পানির মধ্যেই আমি রান্নাটা করে নিব। এগুলোকে এখন খুব সুন্দরভাবে নেড়েচেড়ে দিতে হবে। খুব ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে চুলার আঁচটাকে মৃদু থেকে নিচুতে নামিয়ে আরও 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। 10 মিনিট পর ফিরে আসলাম। দেখুন চিকেনটা কিন্তু এই পর্যায়ে এসেছে। 80% মতো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এগুলোকে একটু নেড়েচেড়ে দিয়ে ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি টমেটো একইভাবে সাইজ করে কেটে নিয়েছি। এবার এগুলোকে বেশ ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। তারপর এখানে দিয়ে দিলাম ফালি করে কেটে রাখা কাঁচামরিচগুলো। আমি এখানে ফালি করে কাঁচামরিচটা কেটেছি, এতে করে কিন্তু খুব ভালো একটা স্মেল আসবে। তারপর ঢেকে রাখছি আরও 2 মিনিট। 2 মিনিট পর ফিরে আসলাম। দেখুন আমার ক্যাপসিকাম দিয়ে চিকেন ভুনাটা অলরেডি তৈরি হয়ে গেল। এবার এটা আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি। ক্যাপসিকাম দিয়ে চিকেন ভুনা আমার এই রেসিপিটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার হাজির হব অন্য কোনো সময়ে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।